গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সকলকে জানাই আরও একটি নতুন মিনি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। চলো আজকে তোমাদের সাথে একটা সুন্দর সকালের গল্প শেয়ার করি। অনেক দিন হয়ে গেল যে মাঠে যাওয়া হয় না, হাঁটতে যাওয়া হয় না, তো ভাবলাম আজকে একটু হাঁটতে যাই। তো সেই মতো দেখো সকাল সকাল চলে গেছিলাম, ওই 4:30 মতো বাজবে, তখন গেছিলাম হাঁটতে। তখন অন্ধকারই ছিল, এখন দেখো কতটা ফাঁকা, 5:30 বাজে। আমার হাঁটা শেষ, আমি ফিরছি বাড়ির দিকে। বাড়ির কাছে চলে এসেছি, আর রাস্তা থেকে কারা আমার পিছু নিয়েছে দেখো। তো এরা যখন এসেছে সকালবেলায় তো আর খালি মুখে পাঠানো যাবে না, তাই ভাবলাম দুজনকে দুটো বিস্কুট দিই। আর এরা বিস্কুট খাবে বলে এরকম বসে বসে লেজ হিলাচ্ছিলো, জানো তো। এখন তো তোমরা দুজনকে দেখছো, এদের অনেকজন রয়েছে, যে আমরা আমাদের মানে বাড়ির কেউ যদি বাইরে বেরিয়েছে, তারা যখন ঢুকবে তাদেরকে বিস্কুট দিতেই হবে, বিস্কুট না হলে তারা ছাড়বে না। এই হয়েছে অবস্থা। আর এইদিকে দেখো আরেকজন কোথায় উঠে বসে আছে, সেও নামবে বাইরে বেরোবে বলে বেরোতে পারছে না, সেখান থেকে আমাকে বলছে। ওইদিকে সমস্ত কাজ সেরে ফ্রেশ হয়ে চলে এলাম একটু জল খেতে। শুধু জলটা খাবো না, একটু উষ্ণ গরম জল করে নিয়েছি, তাতে একটু লেবু নিয়ে নিচ্ছি, দিয়ে সেটা খাবো। আর লেবুটা জানো তো আমার না অনেকটাই দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাবে এখানে আমার মুখটাকে আমাকে প্রচুর পরিমাণে টক লাগছে খেতে। আর কী করবো, সেটাই খেয়ে নিলাম। তারপর কিছু কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি, তারপর স্নানটা করে নিয়েছি। সকাল সকাল স্নান হয়ে গেছে, তো এবার করে নেব পুজোটা। আর এদিকে দেখো আমার পুজোটা হয়ে গেছে, এবার চলো করে নিই ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টও আমি ওই ছোলা সিদ্ধ, ডিম সিদ্ধ আর শসা খাবো। সকালে উঠলে একটা কি সুবিধা বলো তো, যে সমস্ত কিছুই তাড়াতাড়ি হয়ে যায়, সব কিছুই মানে সময় থাকতে হয়ে যায়, অনেকটা ফ্রি সময় পাওয়া যায় পরে, যে সময়টায় আমি আমার ইচ্ছে মতো কিছু কাজ করতে পারি। তো চলো আজকের মতো গল্প এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরে। টাটা বাই।